খ্রিস্টান মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়াল। ইসলাম গ্রহণের পর আমার নাম হয়েছে জারিয়া। আমি আমেরিকান খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি একজন গোঁড়া খ্রিস্টান ছিলাম। একজন খ্রিস্টান মেয়ে কেন ইসলাম গ্রহণ করবে? কী কারণে তাকে এই পথ বেছে নেওয়া হয়েছে এবং তার পরিবার এত বছর ধরে অনুসরণ করেছে এমন একটি পথ পরিত্যাগ করেছে? আমি আজ আপনার সাথে আমার গল্প শেয়ার করতে চাই। আমি একটি প্রেমময় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবারে বড় হয়েছি। আমি কেবল একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান হিসাবে আমার জীবন যাপন করা ছাড়া অন্য কোন উপায় জানতাম না। আমি প্রতি রবিবার গির্জায় যেতাম এবং ছোটবেলায় আমি ঘুমানোর আগে প্রার্থনাও করতাম। আমি গির্জায় রবিবার ক্লাস যোগদান। আমি ঈসা কে ভগবান মনে করতাম আর অন্য সব ধর্ম ভুয়া। আমি এভাবেই বড় হয়েছি, 16 বছর বয়স পর্যন্ত যিশুর উপাসনা করছিলাম। 17 বছর বয়সে আমি আমার স্নাতকের জন্য কলেজে যোগদান করি। এবং ধীরে ধীরে আমি প্রার্থনা, গির্জায় যাওয়া, বাইবেল পড়া ইত্যাদিতে আগ্রহ হারিয়ে ফেললাম। কয়েক বছর পর আমি আমার স্নাতক শেষ করেছি এবং আমার সমাবর্তন অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলাম। আমার এক বন্ধু জাকির নায়েকের একটি ভিডিও শেয়ার করেছে যা আমার মোবাইলের স্ক্রিনে পপ আপ করেছে। আর ভিডিওটির শিরোনাম ছিল, একজন খ্রিস্টান মহিলা ইসলাম গ্রহণ করলেন। আমি হতাশা এবং ঘৃণা নিয়ে সেই 30 মিনিটের ভিডিওটি দেখতে শুরু করেছি। সেই ভিডিওতে জাকির নায়েক বলেছিলেন যে যিশু একজন ঈশ্বর নন বরং ঈশ্বরের রসূল এবং তিনি অনেক বাইবেলের উল্লেখ দিয়েছেন। আমি দৌড়ে আমার শেলফে গিয়ে আমার বাইবেল তুলে নিলাম এবং সেই রেফারেন্সগুলো খুঁজতে শুরু করলাম। তিনি যা বলেছেন তা সত্য। আমি মুগ্ধ হয়েছিলাম এবং আমার জীবনের এই মুহূর্তে ইসলাম সম্পর্কে আরও জানার আগ্রহ ছিল। তাই আমি আমার বন্ধুর কাছ থেকে একটি কোরআন কিনলাম। আমি জানতাম না যে আরবি ডান দিক থেকে শুরু হয়, তাই আমি ভাবছিলাম যে কোরআনের শেষ পৃষ্ঠাটি প্রথম পৃষ্ঠা। আমি আমার কোরআনের শেষ অংশ খুলে সূরা আল ইখলাস পড়লাম, যেখানে আল্লাহ তাআলা নিজের সম্পর্কে বলেছেন, বলুন তিনি আল্লাহ এক। বলুন, তিনিই আল্লাহ, যিনি এক। আল্লাহ অটল, আল্লাহ চিরস্থায়ী আশ্রয়। জন্ম হয়নি এবং সন্তান ছিল না। সে জন্ম নেয় না, জন্ম নেয় না। আল ইখলাস 112:4। আর তার সমকক্ষ কেউ ছিল না, কিংবা তার কোন সমকক্ষ নেই। এই সূরাটি আমার পুরো জীবন বদলে দিয়েছে। প্রথম আয়াতটি আমাকে ভাবতে বাধ্য করেছিল, হ্যাঁ, ঈশ্বর এক। ঈশ্বর কিভাবে তিন হতে পারে? একাধিক দেবতা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ঈশ্বর এবং ঈসা কে নবী হিসাবে গ্রহণ করা। তিনি জন্ম দেন না, জন্ম নেন না। এই আয়াতটি আমাকে খুব আঘাত করেছে। কিভাবে ঈশ্বর পৃথিবীতে জন্ম নিতে পারেন? একজন স্রষ্টা কিভাবে সৃষ্টি হতে পারে? সুবহানাল্লাহ। আমি ভেবেছিলাম যে আমি আমার সৃষ্টিকর্তাকে অবহেলা করে বড় ভুল করছি এবং আল্লাহ যাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি তার ইবাদত করছি। কিন্তু তারপরও যখনই কাফেরদের দেখি তখন আমার মনটা কষ্ট পায়। আমি মনে করি আমি তাদের কাছে দাওয়াহ করতে চাই, আমার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের কাছে দাওয়াহ করার জন্য আমার বিশাল আগ্রহ রয়েছে। খ্রিস্টান এবং ইসলাম। খ্রিস্টানদের পক্ষে ইসলাম বোঝা আসলেই সহজ, কিন্তু তারা কোরআনে যা আছে তা বুঝতে বা জানার প্রতি মনোযোগ দিচ্ছে না। তারা তাদের পূর্বপুরুষেরা যা বলেছে সবই বিশ্বাস করে। এবং আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কারণ পৃথিবীতে ইসলামই একমাত্র ধর্ম যা দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং এক সত্য ঈশ্বরের ধারণাকে মেনে চলে। ইসলামে এক ঈশ্বরের ধারণা খুবই স্পষ্ট এবং এর পুরো ভিত্তি একেশ্বরবাদের ওপর প্রতিষ্ঠিত। খ্রিস্টানরা বিশ্বাস করে যে যিশুই ঈশ্বর,
কিন্তু যিশুর নিজের ঈশ্বর ছিলেন যিনি তার চেয়ে শ্রেষ্ঠ ছিলেন। ইসলামে ঈশ্বরের পিতা বা পুত্র নেই এবং কেউ তার চেয়ে শ্রেষ্ঠ নয়। বাইবেলের 10টি আদেশে উল্লেখ করা হয়েছে যে ঈশ্বর একমাত্র এবং আমাদের একমাত্র তারই উপাসনা করা উচিত, কিন্তু আমরা এই আদেশগুলি অনুসরণ করি না, যেখানে আমি এই ধারণাটি কেবলমাত্র কুরআনেই খুব স্পষ্টভাবে পেয়েছি। যিশুর একজন নবী হওয়ার ধারণাটি খুবই স্পষ্ট এবং যৌক্তিক, কারণ বাইবেলে একাধিকবার উল্লেখ করা হয়েছে যে তিনি ঈশ্বরের একজন নবী ছিলেন। পবিত্র কুরআন সুস্পষ্ট প্রমাণ প্রদান করে যে যিশু ঈশ্বর বা ঈশ্বরের পুত্র নন, বরং তিনি ছিলেন আল্লাহর নবী ও রসূল। এটা আমার জন্য মর্মান্তিক ছিল যে যিশু বাইবেলে কখনো বলেননি যে তিনি ঈশ্বর। এটি আমাকে আমার বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করেছিল যে যিশু ঈশ্বর, তাই আমি তার সম্পর্কে পড়তে শুরু করি যতক্ষণ না আমি এই বিন্দুতে পৌঁছেছি যে তিনি ঈশ্বর নন। আমি বিশ্বাস অধ্যয়ন হিসাবে, আমি বিস্মিত অনেক ভাড়াটে আমার সাথে অনুরণিত। আমি এটা দেখে আনন্দিত হয়েছিলাম যে ইসলাম তার অনুসারীদেরকে মোজেস থেকে যিশু থেকে মুহাম্মদ পর্যন্ত সকল নবীকে সম্মান করতে শেখায়, যারা সকলেই মানবজাতিকে এক ঈশ্বরের উপাসনা করতে এবং উচ্চ উদ্দেশ্য নিয়ে নিজেদের আচরণ করতে শিখিয়েছে। আমার হিজাবের গল্প। আমি এটা নিয়ে অনেক ঘৃণা ও নেতিবাচক মন্তব্যের সম্মুখীন হয়েছি। কিন্তু যেহেতু আমি এখানে কোনো সৃষ্টিকে খুশি করতে আসিনি, আমি এখানে আমার রবকে খুশি করতে এসেছি। আমি একজন গর্বিত নেকাব পরিধানকারী। এটাকে আপনি স্কার্ফ বলতে পারেন। আমার স্কার্ফ আমার পিঠের পিছনে আমার হাত বেঁধে রাখে না এবং এটি নিপীড়নের হাতিয়ার নয়। এটা আমার মাথায় ঢুকতে এবং আমার মুখ থেকে চিন্তাগুলোকে বাধা দেয় না। ইসলাম এবং আধুনিক বিজ্ঞান। কোরআন বিজ্ঞান যা আমাকে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে অনেক অনুপ্রাণিত করেছে। বিজ্ঞান সম্পর্কে কোরআনে অনেক প্রমাণ রয়েছে। আমি অনেক বৈজ্ঞানিক তথ্য পেয়েছি যা সাম্প্রতিককালে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে পাওয়া গেছে, কিন্তু কোরআন কিভাবে 1400 বছর আগের কথা বলতে পারে? ভাবুন যে একজন ব্যক্তি যে পড়তে বা লিখতে জানে না সে কিভাবে বিজ্ঞান সম্পর্কে এই জিনিসগুলি বলতে পারে? তাই আমি মেনে নিলাম যে ইসলাম হলো সত্যের ধর্ম, ইসলাম হলো সরল পথ। আমি প্রায় সব বৈজ্ঞানিক তথ্য পড়েছি যা আমাকে বাকরুদ্ধ করে তুলেছে। জীবনের এই মুহূর্তে আমি মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমি ইসলামিক কলেজে গিয়েছিলাম। পরবর্তী দিন, আর আমি শাহাদাহ, কালেমা, বললাম। কথাগুলো বলার সময় যে অনুভূতি, সুবহানাল্লাহ কালেমা পাঠ করার সময় আমার কেমন অনুভূতি হয়েছিল তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আশহাদু আল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদিন আবদুহু ওয়া রাসূলু। এই কথা বলার পর সেখানে উপস্থিত সবাই আমাকে খুব আদর ও আনন্দের সাথে জড়িয়ে ধরে বলল, তুমি সদ্য জন্ম নেয়া শিশুর মতো, তোমার আগের পাপগুলো মাফ হয়ে গেছে। আমি একজন নতুন মুসলিম হয়ে খুব খুশি হয়েছিলাম। ইসলাম গ্রহণের পর, আমি দাওয়াহ করার জন্য অন্যান্য ধর্ম বিশেষ করে খ্রিস্টান, হিন্দু, ইহুদি ধর্ম সম্পর্কে আরও পড়াশোনা করেছি এবং শিখেছি। একজন খ্রিস্টান হিসাবে আমাকে সত্যের প্রতি যা বলা হয়েছিল তার সবকিছু নিতে শেখানো হয়েছিল, আমাকে তদন্ত করতে এবং সত্যের সন্ধান করতে উৎসাহিত করা হয়নি। ইসলামে, আমাদেরকে নিশ্চিত করতে বলা হয়েছে যে কেউ, এমনকি একজন ইমামও আমাদের ধর্মের সাথে সম্পর্কিত কিছু বলুন যে তা সঠিক। আমরা কোরআন বা হাদিসে নিজেদের জন্য এটি পড়ার জন্য উৎসাহিত করা হয়। আমরা শুধু অন্ধভাবে মেনে নিই না অন্যের কথা, আমরা বিদাত করি। আমাদের ধর্ম পরিবর্তন করা সহজ নয়। একজন মেয়ে হওয়ায় আমি প্রতিদিন অনেক পরিণতির মুখোমুখি হই, কিন্তু তবুও আমি এই আয়াতটি সব সময় মনে রাখি। ইন্না মাল উসরি ইউসরা। ইন্না মাল উসরি ইউসরা। আমার আল্লাহর কাছে শক্তিশালী তাওয়াক্কুল আছে। সে একদিন আমার সংগ্রাম,
কষ্টকে অনেক সহজ করে দেবে। আমি খুশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সরল পথে পরিচালিত করেছেন, যে তিনি আমাকে বেছে নিয়েছেন।